আজ কি মাছ আনাবো? আর মাছ খাওয়া না, খুব ভালো লাগবে। ঝট করে টাটকা থেকে আর মাছ আনিয়ে নিলাম। প্রথমে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নেব। তেল না মাখালে এই আঁশ ছাড়া মাছ খুব ছিটকাবে, তাই তেলটা মাখানোর চেষ্টা করবেন। আর মাছটাও কড়াতে লেগে ধরে না তেল মাখানো থাকলে, কাঁচা তেল মাখানো থাকলে। তেলটা গরম করে একটু লবণ দিয়ে দিলাম। ননস্টিক কড়াইয়ে লবণ দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আপনাদের জন্য আমি এটা দিয়ে দেখাই যে এমনি কড়াতে রান্না করলে একটু লবণ দিয়ে দিলে মাছগুলো আটকে যায় না, কড়ার মধ্যে আটকে যায় না। এইসব মাছ যত প্রিকশনই নেন না কেন একটু ছিটকাবেই। তার জন্য একটা এরকম, আমি ঢাল বলি, আসলে একটা ঢাকনা টাকনা কিছু এর সামনে ধরে নেবেন, আর তাহলে ছিটকালেও নিজের গায়ে এসে পড়বে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে বাকি মাছটাও ভেজে নেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, এই যে দারচিনি, ছোট এলাচ, একটু জিরে আর পেঁয়াজ। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দেব। আর মাছ কিন্তু আমরা কোনোদিন পাতলা রান্না করি না। আর মাছ মানে কষিয়ে রান্না, জমিয়ে রান্না, একেবারে কষা কষা মাখা মাখা, তাহলেই আর মাছ আমাদের বাড়িতে সবাই ভালো খাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এই যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, ভরা ভরা 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 3টে মাঝারি পেঁয়াজ বাটা আছে। এই রান্নায় আদা পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে বেশ গড়গড়ে করে, আমাদের দেশে বলতে গড়গড়া করে। এবার আদা পেঁয়াজ রসুন ভালো করে কষাতে হবে, এই কষানোতে কার্পণ্য করলে হবে না। এখানে গুঁড়ো মশলা নিয়েছি সব 1 চামচ করে, শুধু শুকনো লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ নিয়েছি, কারণ আমি ঝালটা বেশি খাবো না। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা, ধনে আর লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে রাখ। পেঁয়াজ একদম কষে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেব। মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাছ ভাজার সময় লবণ দিয়েছি, তেলের ওপরেও লবণ দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণটা দিয়ে দিচ্ছি। মশলা কষে এসেছে তো, এখন শেষে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গন্ধটা একটু থাকবে। ব্যাস, এবার ঝোল দিয়ে দেবো। এই রান্নায় খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, কিন্তু মাছগুলোও তো আবার ঝোলের মধ্যে ডুবতে হবে, একটু সেদ্ধ হবে। মাছের সেদ্ধ খুব একটা না, তাহলেও
একটু ডুবে না থাকলে মাছগুলো সব মশলার স্বাদটা ঢুকবে না, সেই জন্য জলটা দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। বাহ, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। দেখি, সেটা তুমি খেয়ে বুঝবে। দেখেই বোঝা যাচ্ছে কেউ ভালো হবে। আহ, শব্দ খুঁজে পাচ্ছি না বলার, বুঝলে? দুর্দান্ত হয়েছে খেতে। নিঃশব্দে থাকো, না না, আহা নিঃশব্দে খাও। আহা, কি মজা! এরকম নাহলে ঝোল আর কিছু লাগবে না। মাছটাও তো ভালোই, ভালো বেশ। মাছটাও, চার মাছটাও ভালো। আর বোয়াল তো আমাদের কম আসতো, না, বোয়াল তো আসতোই না। আটটা মাঝে মাঝে আনতে, তাহলে সে একদম কষা রসা করে বানাতাম। ঠিক মানে সেরকম যেন মনে হতো। আমাদের বাপের বাড়িতে তো আর বোয়াল খুবই খাওয়া হতো, আর মাছ তো প্রচুর।